মনে না থাকলে কই কির মুখ মন ইয়ানে আসেনি ইয়ানো কও না মন ইয়ানে আসেনি আসেনি মন ইয়ানে দেখি তো কার কার মন ইয়ানে নাই আত্মলে মাশাআল্লাহ বাস্তবে মন থাকলে তো আর তুইতো না আর কিয়া করি খেয়াল করতো খেয়াল করে উনি ওই হিসাবে সিদ্ধান্ত নিত মন নাই এনে আর তুলছে মানে পর কিয়া করার উজুরি আল্লাহ তুলছে আসলে আসেননি আপনারা ইয়ানে আর কত হইতো না আসেননি ইয়ানে কারা কারা আছেন হাত তোলেন তো দেখি আল্লাহ কবুল করেন জোরে কনা আমিন এ মুসলমান আমার বাবা 3 সবরের পুরস্কার 3টা মুখস্থ করেন কয়টা 3টা ও বুয়গল বুড়িয়গল বুইরে যায় ওয়াজ করতে নারবেন মুখস্থ করেন কোন গাইতে ইয়ান হুনি এসি আজকে এক কানে দি কইলাম আর এক কানে দি চলে গেল কইলাম কি মনে কষ্ট নেন নি কেন আমরাও নোয়াখালী আসছিলাম এনে নোয়াখালীর কথা মাঝে মধ্যে কইয়ে রাখি অনগা আমগো বাড়ি ফেনী আগে নোয়াখালী আসছিল না মানে কি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী তো একই আছিল হ্যাঁ এই জন্য কথাবার্তা মোটামুটি মিল খাওয়া দাওয়াও মিল আমরা ওই কক্সবাজারের দিকে মাহফিলে গেলে আমরা খানার মিল পাই না জোল থাকে এক কানে তরকারি থাকে আরেক কানে যারা কক্সবাজারের দিকে গেছেন তারা করতে নেবে ঠিক আছে না 80 টাকা হাটাজারির ওজন এদিকে ঢুকলে আপনার তরকারি না মনে হয় জালের গাঁটটি ঢুক দিয়ে দিয়েছে তরকারি খাইতে নেছিল নোয়াখালী এলে মোটামুটি আমরা মিল পাই নোয়াখালী হাতিয়া বোলা এদিকে বরিশাল গেলে ঠিক আছে এই জন্য বুঝতে হইব আল্লাহ বুঝার তৌফিক দেন জোরে কোনা আমিন এ মুসলমান আমার বাবা সবর 3 প্রকার পুরস্কারও কয়টা 1 নাম্বার সবর ইবাদতের ক্ষেত্রে সবর যদি সবর করে ইবাদত করতে পারেন তো পুরস্কার কি কোরআন থেকে বুঝে নেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইমানদারের দল যদি নেক আমল করতে পারো নেক আমলের নাম হলো ইবাদত যদি নেক আমল করতে পারো তো নেক আমল মানে ইবাদত যদি ইবাদত করতে পারো কষ্ট করে ইবাদত করতে পারো ধৈর্য ধারণ করে যদি ইবাদত করতে পারো তো তোমরা আমি আল্লাহকে দিবা ইবাদত এদিকে তাকান বাবারা তোমরা আমি আল্লাহকে দিবে ইবাদত আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিব আমার জান্নাত বলেন না কে দিবে কি দিবেন জোরে কোন কে দিবে কি দিবেন জান্নাত দেখছেন নি কোনদিন নারে বাজান না না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দিবে পয়গম্বর হাদিসে কুদসির ভিতরে বলেন এমন জান্নাত আল্লাহ দিবে তোমরা কোনদিন চোখ দিয়ে দেখো নাই এমন জান্নাত দিবে কর্ণ দিয়ে শুনো নাই এমন জান্নাত দিবে অন্তর দিয়ে কল্পনাও করো নাই জোরে কোন সুবহানাল্লাহ মায়ার নবী ডাক দিয়া কই উম্মত জান্নাত কেমন দিবে আমি রাসূল একটু নমুনা দিয়া যায় খেয়াল করেন বাবারা পয়গম্বর বলেন হাসর ময়দানে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে একদল চলে যাবে জান্নাতে আরেক দল চলে যাবে জাহান্নামে যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে কোনো কথা নাই এরা চিরস্থায়ী জান্নাতি আর যারা জাহান্নামে যাবে দোজখে যাবে এরা 2 দল
একদল চিরস্থায়ীর দোজখী, চিরস্থায়ীর জাহান্নামী, আর একদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়ে তারা জান্নাতে যাবে। কয় তারা কারা? কয় যারা সুদ খাইয়া তওবা না করে মারা গেছে, এরা আগে সুদের জন্য জাহান্নামে জ্বলবে, তারপর জান্নাতে যাবে। আর যারা ঘুষ খাইয়া তওবা না করে মারা গেছে, এরা আগে জাহান্নামে যাবে, তারপর জান্নাতে যাবে। এতিমের মাল মারিয়া কম দুনিয়ার থেকে মারা গেছে, আগে জাহান্নামে যাবে, তারপর জান্নাতে যাবে। এরে ভাই বোন, বাতিজা বাতিজি, বাগিনা বাগিনের হক না দিয়া মৃত্যুবরণ করছে, আগে এজন্য জাহান্নামে জ্বলবে, তারপর জান্নাতে যাবে। এদিকে তাকান বাবারা, যারা চিরস্থায়ী জাহান্নামে, তাদের ব্যাপারেও কোনো কথা নাই, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর যারা জান্নাতে যাবে কোনো একদিন, এদের ব্যাপারে পয়গম্বর বলেন এরা আস্তে 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 জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। একবারে শেষ আপনার ইমানদার, শুধু কালিমাটা আছে আর কিছু নাই, সব গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, এও জাহান্নামে জ্বলতে থাকবে। জাহান্নাম থেকে যারা জান্নাতে যাওয়ার, এরা আস্তে 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 জান্নাতে চলে যাবে। মাত্র একজন এখনো জাহান্নামে থাকবে, ও জান্নাতি এখনো জাহান্নামে জ্বলতে থাকবে, আর চিৎকার দিয়ে কান্না করবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, একটু জাহান্নাম থেকে আমারে বের করে দেন, আর সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ পাক বলবে, ও বান্দা আর কিছু তুমি চাইবানি? বলবে না মালিক, আর কিছু চাবো নাই, এটাই শেষ চাওয়া, জাহান্নাম থেকে একটু বের করিয়া দেন। আল্লাহ পাক বলবে, ফেরেশতা এর জাহান্নাম থেকে বের করে দাও, বের করে দিবেন। এদিকে তাকান বাবারা, জাহান্নাম থেকে বের হইয়া সামন দিয়ে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ ওই বৃক্ষের গোড়ায় যাইতে পারলে আমি খুশি হয়ে যাইতাম। তুই না কইছো যে একটু আগে আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা এই বান্দারে বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও, পৌঁছায়া দিবেন। সেখানে গিয়া সামন দিকে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ ওইটার নিচে যাইতে পারলে আরো খুশি হইতাম। আল্লাহ বলবে, তুই না বলছো যার কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ও ফেরেশতা এই বান্দারে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। সেখানে গিয়া আবার সামনের দিকে তাকাইবে, দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ ওই সামনে দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে আরো খুশি হয়ে যাইতাম। আল্লাহ বলবে, তুই না বলছস আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ও ফেরেশতা এই বান্দারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছা দাও। তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। এরে মুসলমান আমার বাবা, পয়গম্বর বলেন তৃতীয় বৃক্ষের গোড়ায় গিয়া এবার সামন দিয়ে তাকাইবে, দেখবে আর কোন বৃক্ষ দেখা যায় না। এবার সরাসরি আমার মালিকের বানানো জান্নাতটা দেখা যায়। আয় আল্লাহ, আপনার জান্নাতটা কত সুন্দর। ও মালিক, যদি জান্নাতে একবার যাইতে পারতাম মনটা আমার খুশি হয়ে যাইত। আল্লাহ পাক বলবে, তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা আমার বান্দা জান্নাতে যাইতে চায়, জান্নাতের দরজা খুলিয়া দে। এবার জান্নাতের দরজা খুলে দিবে। এর বাজান জান্নাতের ভিতরে ঢুকিয়া এয়ার কন্ডিশন পাইয়া বলবে আল্লাহ এত আরামের জান্নাত, যদি একটু থাকার জন্য জায়গা করে দিতেন আমি তো বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহ বলবে, ও বান্দা সাধারণ কোন জায়গা নয়, সামান্য জায়গায় কেন তোমারে দিব? আমি আল্লাহ তোমাকে তামাম দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। বান্দা বলবে আল্লাহ পাইলাম। আল্লাহ বলে, বল আর কি লাগবে? আল্লাহ এটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে? ওইটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে? ওইটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যাও। এক পর্যায়ে আল্লাহ বলবে, আর কি লাগবে বল। বান্দা বলবে, আর কিছু লাগবে না। আল্লাহ বলবে, বল আমি দিব। বলবে আল্লাহ আর লাগবে না। আল্লাহ বলবে, বল কি লাগবে? আমি আল্লাহ তোরে দিব। বান্দা বলবে আল্লাহ লাগবে না। আল্লাহ বলবে, তোর লাগুক আর না লাগুক আমি আল্লাহ তোরে
10 দুনিয়ার সমান একটা জান্নাত পুরস্কার দিয়া দিলাম। বান্দা বলবে, আয় রব, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, ও মালিক, আপনি কি আল্লাহ